তৈরি পোশাক কারখানাগুলোর সামনে শিল্প পুলিশের ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, এমনকি সেনাবাহিনীর সাঁজোয়া যান মোতায়েন করেও আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতির কোনো হেরফের হয়নি। অস্থিরতা ছড়িয়েছে গোটা শিল্প এলাকায়। ছুটি দিতে বাধ্য হচ্ছে কারখানাগুলো। শ্রমিকরা একযোগে বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে আসায় মহাসড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। স্থানীয় নেতৃবৃন্দের নিরাপত্তা আশ্বাসে শনিবার সকাল থেকে উৎপাদনে ফেরার ঘোষণা দেয় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। ভোর থেকেই ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় পুলিশের সাঁজোয়া যান। আশুলিয়ার বাইপাইলের অদূরে পলাশবাড়ি এলাকায় অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পার্ল গার্মেন্টস লিমিটেড। বিজিএমইএর নেতারা বলছেন, এভাবে চলতে থাকলে তৈরি পোশাক শিল্প খাদে পড়বে। মালিকরা কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবেন। তৈরি পোশাক কারখানার খবর জানতে যাচ্ছি আশুলিয়ার বাইপাইল এলাকায়। স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমানের কাছে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। জাহিদ, আজ থেকে পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছিল বিজিএমইএ। তো সকালের কি খবর আমাদেরকে দিতে পারেন? উৎপাদনে ফিরবেন, কিন্তু পরিস্থিতিটা দেখা যাচ্ছে উল্টো। আমরা দেখতে পাচ্ছি যে শিল্পাঞ্চল আশুলিয়ায় পর্যাপ্ত পুলিশ সেনাবাহিনীর একটা অনেকটা রণপ্রস্তুতি নিয়ে তারা ছিলেন, যে কোনো পরিস্থিতি উদ্ভব হলেই তারা সেটাকে, কিন্তু এখন দেখা গেল যে না, একের পর এক কারখানাগুলো ছুটি দেওয়া হচ্ছে এবং অনেকটা তারা অসহায়ের মতো দেখছেন যে কারখানাগুলো থেকে শ্রমিক বেরিয়ে যাচ্ছে এবং তারা বেরিয়ে রাস্তায় কিছু সময় যত্ন করে তাদের বাড়িতে ফিরে যাচ্ছে। আর এই ঢেউ আসতে করছে গোটা শিল্পাঞ্চলে। যখন শ্রমিকরা যেসব এলাকা ধরে যাচ্ছে সেই সব এলাকায় দেখা যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে কেউ ইটপাট করছে, তখন ভয় আতঙ্কে অন্যান্য কারখানাগুলো ছুটি দিচ্ছে। আমি এখন আছি ভারতীয় মালিকানাধীন পার্ল গার্মেন্টস এর সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সাজোয়া যান একটা নয়, এখানে একটি আছে, বিপরীত দিকে ওখানেও আরেকটি, অর্থাৎ আমার হাতের বাম দিকেও একটি সাজোয়া যান রয়েছে এবং এখানে নিরাপত্তা বাহিনীর একটা ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গণমাধ্যম কর্মীরাও আছে। ব্যাপক পরিস্থিতির মধ্য দিয়েও কিন্তু এই কারখানাটিকেও সচল দেখা যায়নি এবং পরিস্থিতি আঁচ করতে পেরে তারা আজকে সকালে কারখানা কর্তৃপক্ষ একটা নোটিশ টাঙিয়ে দিয়েছে যে কারখানা বন্ধ, ছুটির নোটিশ। তো এই ছিল আর কি এখানকার সর্বশেষ পরিস্থিতি। সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা আমাদেরকে বলছেন যে তারা এখনো আশাবাদী, অন্তত যে কারখানাগুলো এখন পর্যন্ত শ্রমিকরা বের হয়ে যাননি, অন্তত তারা যাতে আজকের দিনটায় তারা কাজ করেন এবং পরিস্থিতি স্বাভাবিক থাকে এরকম চেষ্টাই তারা করছেন। নাজনীন।